আমার গাছে আরো একটা জবা ফুল ফুটেছে, দেখতে কি ভালো লাগে না? দেখো, আমি প্রান্তিককে সকালবেলা তুলতে ফুলটা মানা করেছিলাম, বলেছিলাম আমি যখন স্নান করব তখন ফুলটা তুলবো, সেই জন্য, কারণ আমি তো একটু পরে স্নান করব না। ফুলটা তুলে নিলাম। খুব কষ্ট লাগে গাছের ফুল তুলতে, কিন্তু এই ফুলটা দিয়ে ঠাকুরকে পুজো দিতেও কিন্তু বেশ লাগে। Hey guys, welcome back to my channel. Good afternoon. এখন যাচ্ছি আমি টুইটিকে আনতে। আর আজকে কি গরম, বাপরে বাপ কি গরম লাগছে আমার। আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। মহারানী আজকে ইংলিশ লিটারেচার দিয়েছে, কালকে হিন্দি। এটি তো ফেভারিট সাবজেক্ট, তাই না টুইটি? দারুণ। কেমন আজকে পরীক্ষাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। রেজাল্ট বেরোলে, রেজাল্ট খাতাটা বেরোলে আমি জানতে পারবো কতটা ভালো হয়েছে। ঠিক আছে, ইংলিশ মানে অ্যাটলিস্ট বানানটা অ্যাটলিস্ট ভুল করবি না, এটা আমি এক্সপেক্ট করতে পারি। বাংলা এবং হিন্দি হলে বানান করার একটা জায়গা থাকে। চলো, কি গরম, আমি সেদ্ধ হয়ে গেলাম। গুড ইভিনিং এভরিওয়ান, আমার বিকেলে চাটা খাওয়া হয়ে গেছে। টুইটি রানী এখানে পড়তে বসেছে। ফেভারিট সাবজেক্ট, টুইটি একটু স্মাইল দিয়ে দাও। ফেভারিট সাবজেক্টে হিন্দি। আচ্ছা, তোর হিন্দি ভালো লাগে না বাংলা ভালো লাগে? বাংলা বেশি ভালো। তাহলে বাংলা তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে ঠিকই আছে, তাই না? হিন্দিটা ভালো লাগছে না? কেন যে নিলাম ভাবছি। নাহলে তো জার্মান আরো সোজা, ওটা ইংলিশ লেটার আছে। হ্যাঁ, কিন্তু জার্মান শিখতে গেলে তো তোমাকে টিচার লাগবে, এখানে জার্মান টিচারও তো অ্যাভেলেবেল, বুঝেছো? ঠিক আছে, পড়ে নাও। আমাদের এখানে পিনকোডে কি হয়েছে কে জানে, অনলাইনে দুধ পাওয়া যাচ্ছে না, অনলাইনে বড় আটার প্যাকেট পাওয়া যাচ্ছে না। আজকে 5 কেজির আটাটা পেয়েছি, আমি জেনারেলি 10 কেজিতে কিনি। চালের প্যাকেটও 10 কেজি আগে কিনতাম, এখন সেটাও পাচ্ছি না, সেখান থেকেও 5 কেজিটাই কিনতে হচ্ছে। কি হয়েছে ভগবান জানে। দুধের সাপ্লাই বন্ধ হয়ে গেলে তো খুব মুশকিল। এবার লোকাল স্টোর থেকে কিনে আনা যায়, কিন্তু আশীর্বাদের দুধটা আবার না লোকাল স্টোরে পাওয়া যায় না, সেটা সবসময় অনলাইনেই পাওয়া যায়। অনলাইনেও পাচ্ছি না, কি জ্বালা হয়েছে। আমরা আপাতত এই 5 কেজিটা কিনেছি, এটা অনেকদিনই চলে যাবে, যতদিন যায় যা কি আর করা যাবে। চলো আটাটা মাখি, আর আজকে ডিনারে বানাবো আলুর পরোটা। আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর আটাটা এখন মেখে আলুর পরোটা বানাবো। আলুর পরোটা বানাবো, সেই জন্য ভাজা মশলাটা একদম শেষ হয়ে গেছে, সেই জন্য বানাতে বসছি। এখন আমি বানাবো। আমি নিয়েছি 4 চামচ, বড় 4 চামচ জিরে, আর 2 চামচ নিয়েছি মৌরি। আর আমার কাছে কোরিয়েন্ডার সিডস ছিল না, সেই জন্য সবই পাউডার করে ফেলেছি, সেই জন্য 2 চামচ মতো কোরিয়েন্ডার পাউডার দিয়ে দিয়েছি। বেশ অনেক কটা, মানে মোটামুটি 6টা তেজপাতা দিয়েছি, আর 6টা শুকনো লঙ্কা দিয়েছি। এটা এখন এয়ার ফ্রায়ারে আমি রোস্ট করব, দেন এটাকে ভালো করে পাউডার বানিয়ে নেব। আলুটা মেখে নিই। আলুর যা সরঞ্জাম লাগবে সেগুলো তো মাখতে হবে, আলুর খোসাটাও ছাড়াতে হবে। আলুটা আমি দুপুরবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে সুবিধা হয় রাতে ডিনার বানাতে। সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে, আর জিরে রোস্ট করলে একটা কি সুন্দর গন্ধ আসে না? দাঁড়ি জারের মধ্যে ঢেলে নিই, একটু ঠান্ডা হলে তারপর পাউডার বানিয়ে নেবো। প্রান্তিকের অফিস থেকে স্ন্যাক্স দেয়, আজকে দিয়েছে মিড নাইট ক্রেভিংস এর জন্য মাখানা। প্রান্তিক বলছে এটা মিড নাইটে খেতে হবে, অফিসে কেন খাবো, তাই জন্য আমার জন্য নিয়ে। টেস্টটা না খুব ভালো হয়, আমি একবার খেয়েছিলাম, প্রান্তিক এনেছিল তাই খেয়েছিলাম, বেশ টেস্টি হয়। বিশেষ করে এর মধ্যে ঠিক গুনে গুনে 30 থেকে 32টা মাখানা থাকে, আর এর দাম প্যাকেটে থাকে 30 টাকা। মানে এক একটা মাখানা 30 টাকা করে, মানে 1 টাকা করে দাম। আমি আলুর পরোটাটা বানানোর জন্য ভাবলাম এর মধ্যে একটু প্রোটিন অ্যাড করে দিই, তাহলে ভালো হবে, ইয়ামি হবে, আর পারফেক্ট খাবার হবে। সেই জন্য আমি এর মধ্যে প্রোটিন ক্রাশ করে দিচ্ছি। প্রোটিনটা দেখো, পনিরটা আমি গ্রেট করেও দিতে পারি, বাট পনিরটা খুব ফ্রেশ, সেই জন্য আর গ্রেট করা যাচ্ছে না, নরম ভেঙে যাচ্ছে, সেই জন্য হাত দিয়ে এরকম ক্রাম্বল করে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু ভাজা মশলা অ্যাড করে দিয়েছি, যতটা লাগবে। মিক্সিতে গুঁড়ো করলাম তো, তো জারটা থেকে আমি ঢেলে নিয়েছি যতটুকু লাগবে। এর মধ্যে অ্যাড করছি একটুখানি চাট মশলা। চাট মশলাটা দিচ্ছি বলে সল্টটা কিন্তু একদম বুঝে শুনে অ্যাড করতে হবে, কারণ চাট মশলাও তো বেশ সল্টি সল্টি হয়, জন্য একটুখানি সল্ট অ্যাড করলাম। এবার জাস্ট ভালো করে
মেখে নেবো আলুর মিশ্রণটা উইথ পনির। আমি না স্টাফিংটা একটু বেশি করে বানালাম। আমরা এখনো পরোটা বানিয়ে নেবো। আর একটুখানি আটা আমি এক্সট্রা মেখে রাখলাম টুইটির জন্য, সকালবেলাও আমি পরোটা বানিয়ে দেবো। আর যদিও পরোটা খেতে চাই ভালো, আর যদি না চাই এটা দিয়ে আমি স্যান্ডউইচও বানিয়ে দিতে পারি। হাই প্রোটিন একটা খাবার হবে। তো চলো, আমি আটাটা মেখে রেখেছি, ভালো করে গোল গোল করে রেখেছি, এর ভেতরে স্টাফিংটা দিই। আমি ভাবলাম গরম গরম পরোটাটা বানাচ্ছি, সবাই মিলে খাবো। প্রান্তিকের এখন একটা মিটিং চলে এসছে, না না অফিসের মিটিং না, অ্যাপার্টমেন্টের মিটিং। তো সেখানে চলে গেল। তাই বললাম ঠিক আছে তুমি মিটিং থেকে এসো, তার মধ্যেই আমার বানানো হয়ে যাবে। আর এইসব পরোটা বা লুচি এইসব জিনিস একটুখানি গরম গরম না খেলে ভালো লাগে। আর প্রান্তিক তা সবসময়, আমরা যেহেতু অত লুচি টুচি খাই না, প্রান্তিক কিন্তু সবসময় গরম খাবার খেতে খুব ভালোবাসে। মানে আমার যেমন প্রচন্ড গরম ওয়েদার যখন, তখন যদি আমার খাবার ঠান্ডা হয় আমার কোনো আপত্তি নেই, প্রান্তিকের আবার সেটা ভালো লাগে না। ও একটু গরম, আমি যে রান্না বান্না করে ওকে প্যাক করে দিই না খাবার, ও অফিসে গিয়ে মাইক্রো ওভেনে সেটাকে গরম করে, ওই জন্য ওকে আমি স্টিল কন্টেনারে খাবার দিতে পারি না। ওকে সব সময় ওই জন্য আমি কাচের কন্টেনারে দিই, যেগুলো মাইক্রোওয়েভ ফুড। ও কোনো সময় ঠান্ডা খাবার একদম খেতে পারে না। ওই কয়েক সেকেন্ড গরম করবে কিন্তু গরম করেই খাবে। এবার আলুর পরোটা বলো তো গরম করে খাওয়া যায়? আমি ওই জন্য বললাম তাড়াতাড়ি চলে এসো, আলুর পরোটা বানাচ্ছি। আমি অনেক দিন পর আলুর পরোটা বানাচ্ছি, অনেক দিন পর। আমার আলুর পরোটা মানে আমার যে কোনো স্টাফিং পরোটা খেতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মন্দারমণিতে গিয়ে ভাবলাম আলুর পরোটা খাবো, তো আমরা অর্ডার করেছিলাম, চাউল খোলাতে নেবে, অর্ডার করেছিলাম ব্রেকফাস্ট করবো বলে। পুরো আলু পরোটা কেমন বাজে একটা স্মেল ছিল জানো, ওরা পুরো ফেরত নিয়ে গেছিল। তখন তারপরে আমরা রুটি অর্ডার করলাম। আমি বললাম আমাদের কপালে আর আলুর পরোটা খাওয়া নেই, বুঝলি, ওদের রুটিই খেতে হবে। আলুর পরোটা যদি ফোলে তার স্যাটিসফ্যাকশনই আলাদা। ওইখানে টুইটি আবার কেরামতি দিয়ে ইয়ে কাটছে স্যালাড, খুব সাবধান কালকে পরীক্ষা, হাত পা কেটে ফেলো না। আমাকে আজকাল স্যালাডই কাটতে দেবে না, ওই দিনের বেলা যদি কাটি তো কাটি ওর অ্যাবসেন্টে, আর নাহলে যখনই আমি স্যালাড কাটতে বসবো তখনই ও আসবে স্যালাড কাটতে। এত ভালো লেগেছে আর কি স্যালাড কাটতে। এবার থেকে সব ভেজিটেবল গুলোই কেটে দিবি, ঠিক আছে? মোচা আনবো, হ্যাঁ তুমি মোচা একটু এনে বেছে দিও, কেটে আমি দেবো, বেছে দিও। এই তো তোর কালো প্যান্ট, তুই বললি তোর কালো প্যান্ট নেই, এটা কি প্যান্ট? স্কুলের সঙ্গে ব্লু কালারের প্যান্ট লাগিয়ে গেছে, আমি বাস স্ট্যান্ডের ওখানে গিয়ে দেখছি যে ওর ব্লু কালারের প্যান্ট লাগিয়ে গেছে। আমি বলছি কি আমার কালো প্যান্ট নেই, কালো প্যান্ট আমি সেদিনকে কিনে দিলাম, বলে কালো প্যান্ট নেই। কি গরম কি গরম, আমি ওই পাশে ফ্যান চালিয়ে এসছি, মাঝে মাঝে গিয়ে হাওয়া খেয়ে আসছি। এসি চালালে এসির ভেতর দিয়ে পরে আলুর পরোটার গন্ধ বেরোবে। বলে ভালো তো, ভালো তো, তারপর আলুর পরোটার গন্ধ পাবি। ওই দেখো খেতে থাক, ড্যাডির আসতে দেরি আছে, মিটিং এ গেছে, ঠান্ডা হয়ে যাবে না হলে। এই তোকে 1.5খানা পরোটা দিয়েছি, কেচাপ এর ভেতরে কিন্তু পনির আছে, ঠিক আছে? ঠিক আছে। পনির পরোটা কি ঘেমেছি দেখা, বাও একটু গাম ছিটিয়ে দেবো না, পরিশ্রমের ফল। টুইটি আবার বলছে টেস্ট কিরকম হয়েছে একটু বলবো না আমি, অতখানি সস দিয়ে আর সস দেবো না কিন্তু আমি। পনিরের টেস্টটা ভালো লাগছে? স্পাইসি হয়ে গেছে কি না, টুইটি আমার কত কাজ করে দেয়। থ্যাংক ইউ টুইটি, আমার ব্রাশটা এনে দেওয়ার জন্য। থ্যাংকস আ লট। রাত হয়ে গেছে, শুয়ে পড়, কালকে তো আবার পরীক্ষা আছে। সেই জন্য আমি বললাম নিজে ব্রাশ করছিস যখন আমার ব্রাশটি এনে দে। তুমি কি এই কাজ করে খুশি হও না দুঃখ পাও না রাগ হয়? কোনোটাই না। কোনোটাই হোস না,
মানে তোর কি মনে হয় আমি তোকে প্রেশার দিয়ে করাচ্ছি নাকি এটা তোর রেসপন্সিবিলিটি যে সবাইকে হেল্প করা, সবাই কাজ করে দেওয়া, কোনটা তোর ফিল হয় সত্যি কথা বলবি? আমার বলতে একটু আনাইং লাগে বটে, অ্যানোয়িং লাগে, আচ্ছা। কিন্তু সাহায্য করে না তো। সাহায্য করাটা ভালো, অ্যানোয়িং লাগে, ও সত্যি কথা বলেছি যে বিরক্ত লাগে, সবসময় বিরক্ত লাগে। আচ্ছা তুমি যাবে, যাও জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলো। যতদিন টুইটি পরীক্ষা চলছে আমি বলছি জামা কাপড় ভাঁজ, আমি করে নেবো, আমি আর ড্যাডি করে নেবো, তোকে করতে হবে না, ঠিক আছে? ওই দায়িত্বটা আমাদের। থামস আপ। ঘরের লাইটটা মনে হচ্ছে নিভিয়ে বসি, গরম লাগছে। চারপাশে একটাই জামা কাপড় নিয়ে বসে আছে, কিছু ভাঁজ করেছি, কিছু ভাঁজ করে। টুইটি তোমার ক্যারেটের জামাটা নিয়ে যাবে, ভাঁজ করে দিয়েছি। কি দিয়েছিস ওটা? এটা আমার অ্যাপোলো থেকে গিফট এনেছে, বোঝাই গেছে মেডিসিন এসছে, আর কিছুই না। কত লাখ টাকার ওষুধ, কি বড় বড় প্যাকেট দেয়, কি বড় বড় প্যাকেট দিয়েছে, এত ওষুধ কে খাবে? এটা কি বাবা রে বাবা, 700 টাকা দাম। 700 টাকাতে আমি কত কিছু কিনে ফেলতে পারতো, কত কিছু, বিরিয়ানির 1 প্লেট হয়ে যেত। কি হয়েছে সেই জন্য ওষুধ খাচ্ছি বলছো তো? এ কি অ্যালোভেরা জেল এনেছো নাকি? আরে ফেস ওয়াশ তো ছিল। কি অ্যাপোলো ফার্মেসির ফেস ওয়াশ এনেছে, এটা কিন্তু জঘন্য। সে তো সবসময় ছাড় দেয়, দাম বাড়িয়ে ছাড় দেয়। ফ্রি গিফট, ছাতার মাথা, সব দাম দিয়ে বলতে পারতো এই 700 টাকার ওষুধটা একটু কম দাম নিত। বোঝো ঠালা। অ্যাকচুয়ালি আমার নেলে কদিন ধরে, আমি লাস্ট যেতে বললাম না আমি ডক্টরের কাছে গেছিলাম, আমার নেলে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। তার ফলে ব্যথা ট্যাথা কিছু নেই, আমার কোনো অসুবিধাও হয় না, কিন্তু আমি নেল পলিশ করতে পারছি না। একটা কারণ, দুটো কারণ হচ্ছে নখটা ভেতরটা ফাঁপা ফাঁপা হয়ে যাচ্ছে, সেই জন্য ডক্টর দেখালাম। কারণ আমি একটু গুগলে সার্চ করলাম, গুগল বাবা জীবনকে জিজ্ঞেস করলাম, গুগল বাবা জীবন বলেছে এইগুলোকে পুষে রাখা ভালো নয়, এগুলো খারাপের দিকে চলে যেতে পারে। তারপরে ভাবলাম যদি আমার বুড়ো আঙুল দুটো কেটে বাদ দিতে হয়, তার থেকে ভাই ওষুধ খেয়ে ঠিক করে নেওয়া ভালো। সেই জন্য আমি ট্রেনকে চারনকে গেছিলাম, আর ডার্মাটোলজিস্ট দেখালাম। আর সুন্দর আমাকে গিফট দিয়েছে ড্যাডি, এটা গিফট। যাও, হয়ে গেছে, এখন আমি ওষুধ খাবো, ওষুধ লাগাবো। মানে তুমি তোমার জামা কাপড় নিয়ে ঘরে চলে যাও। প্রিন্সেস ফরএভার, চেঞ্জ ইউর ড্রেস অ্যান্ড গুড নাইট। এমনি নাকটাকে ঘুমাবি, কিন্তু তুই এরকম নাক ডাকি পিছনে কিন্তু ওই ক্যারেটের জামাটা আছে, পরে না যায়, আমি বলে দিলাম। টাটা। আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। টুইটির এখন এনজয় করা হচ্ছে না, টুইটির এখন পরীক্ষা, সবার পরীক্ষা হবে, সবার। পুকির পরীক্ষা আছে, আর আহির পরীক্ষা আছে, গোল্লা দাদার পরীক্ষা, গোল্লা দাদার তো বড় পরীক্ষা, মাধ্যমিক। চলো দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই।